ফ্রি অফ কস্ট গাইড পেয়ে যাবে, সেটা প্রত্যেকটা মনুমেন্টে কিছুটা হলেও 10 থেকে 15 ইউরোর হয়, সেটা বেঁচে যাবে। এই ট্রাভেল হ্যাকটা কিন্তু ফাটাফাটি। অকারণ কোনো স্ট্রেঞ্জারের সাথে বেশি ইন্টারাকশন না করলেই ভালো। স্পোর্টস শু হলে খুব ভালো হয়, অথবা যে কোনো ভালো সোলওয়ালা জুতো যেটা তোমার আরাম লাগে এরম ভাবে নিয়ে যেও। অ্যান্ড প্লিজ বুক ইউর টিকিটস ইন অ্যাডভান্স। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে 15টা ইম্পর্টেন্ট জিনিস বা টিপস যেটা তোমরা ফলো করলে তোমাদেরই সুবিধা হবে ফর ইউর আপকামিং ইউরোপ ট্রিপ। তোমরা এই ভিডিওটা দেখছো মানে আশা করি এতদিন তোমরা মোটামুটি প্ল্যান করে ফেলেছো কোথায় যাবে এবং কি কি ঘুরবে। যদি না সেটা করে থাকো তাহলে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি যে কিভাবে তোমরা ইউরোপের ট্রিপ সে প্যারিস অর ইটালি তোমরা প্ল্যান করতে পারো, সেটা আমি এখানে লিঙ্ক করে দিলাম। আর যদি তোমাদের ভিসা রিলেটেড কোনো ইনফরমেশন লেগে থাকে তাহলে তার ভিডিওটাও কিন্তু লিঙ্ক করা রইল। তাই লেটস গেট স্টার্টেড উইথ দি 15 মোস্ট ইম্পর্টেন্ট টিপস দ্যাট ইউ নিড টু ফলো ইউরোপ ট্রাভেল করার জন্য। সেই পয়েন্টগুলো কিন্তু কোনো অর্ডারে না, মানে এটার পর এটা এরকম বা এর প্রায়োরিটি এরকম এইভাবে নয়, যেই হিসাবে আমার নোট ডাউন করা সেই হিসাবেই শেয়ার করছি। প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই তোমাদের হেল্প করবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ নিজের ফোনে ইনস্টল করে নিয়ে যেও। যেমন হোটেল বুকিং এর জন্য এয়ারবিএনবি বা বুকিং.com, যেটা থেকেই তোমাদের বুকিং করা থাক। যদি কোনো টিকিট কাটা থাকে কোনো মিউজিয়ামের বা কোনো স্পেশাল জার্নি, সেই রকম তোমরা যদি গেট ইউর গাইড থেকে ধরো বুক করে থাকো তাহলে গেট ইউর গাইডের অ্যাপ্লিকেশন। ধরো ইন্টারনাল ট্রেন ট্রান্সফার বুক করা আছে ওমিও বা ট্রেন লাইন এইসব ওয়েবসাইটগুলো থেকে, তাহলে তার অ্যাপ্লিকেশন। এই যে অ্যাপসগুলো আছে এগুলো ফোনে ইনস্টল করে নিয়ে যেও। তাতে সুবিধা এটাই হবে যে এক তো যাদের iOS তাদের ওয়ালেটে ওই টিকিটগুলো সব অ্যাড হয়ে যায়, প্রত্যেকটা জিনিস ওয়ালেটে অ্যাড হয়ে যায়, সেটা স্ক্যান অ্যান্ড গোর মতো ব্যাপারটা। তাতে কি কিছুই ইনফরমেশন বার করে তোমাকে আলাদা করে দেখাতে হবে না, তুমি জাস্ট স্ক্যান করবে যে কোনো জায়গা বেরিয়ে যেতে পারবে। এটা iOS ইউজারদের জন্য এবং অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য কিন্তু তোমরা ফোন থেকেই জাস্ট দেখিয়ে দিতে পারবে। জাস্ট ডকুমেন্টের প্রসেসটা কিন্তু অনেক স্মুথ হয়ে যায় এবং হ্যান্ডিও থাকে, কারণ ওখানে বিভিন্ন কাজেই কিন্তু তোমাদের লাগতে পারে। তাই অলওয়েজ এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন হ্যান্ডি রেখো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, সিরিয়াসলি ইম্পর্টেন্ট। ইউরোপ কিন্তু হাইলি রেকমেন্ডেড যে তোমরা ট্রাভেল লাইট করো, মানে ব্যাগপত্র যেগুলো নিয়ে ক্যারি করবে সেগুলো একটু হালকা রেখো। তার সব থেকে বড় কারণ হচ্ছে বেশিরভাগ ইউরোপের জায়গায় তুমি যেখানে হেঁটে বা লাগেজটা নিয়ে যাবে সেখানে কিন্তু কবল স্টোনের রাস্তা হওয়ার বা পাথরের রাস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপে বিভিন্ন জায়গায় হাঁটতে হাঁটতে তুমি সিঁড়ি পাবে, যে সিঁড়িটা দিয়ে একটু উঠে আবার যেতে হয়। এই সিঁড়ি টিড়িগুলো যাওয়ার জন্য খুব অসুবিধা হয় হেভি লাগেজ থাকলে, এবং লাগেজ ট্রেনে অবশ্যই ট্রলির মতো হয় যেটাকে ক্যারি করে টেনে টেনে নিয়ে যাওয়া যায়। আর বড় বড় পুরোনো বিল্ডিংগুলো বিভিন্ন বড় পুরোনো শহরে কিন্তু তাদের মোস্ট অফ দেমে নেই লিফট। এবার যদি তোমার ধরো 4তলায় হোটেল বা রুমটা বুক হয়েছে, ওই 4তলা অবধি টেনে নিয়ে ওঠাটাও কিন্তু খুব ডিফিকাল্ট। তাই এটা ভেবে একটু ট্রাভেল লাইট এবং তাতে সুবিধাই হবে। এবং আরো একটা অ্যাসপেক্ট হচ্ছে যে তোমরা ইন্টারনাল যখন ট্রেনে ট্রাভেল করবে বা বাসে ট্রাভেল করবে সেখানেও যে তোমাদের লাগেজটা নিয়ে এদিক ওদিক যেতে হবে তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে। 3 নম্বর জিনিস হচ্ছে ইউরোপে যেগুলো খুব মেজর সিটি যেমন প্যারিস, রোম, যে কোনো মেজর সিটি, সুইজারল্যান্ডে অতটা না, বাকি অন্যান্য শহরগুলো কিন্তু খুব পিকপকেট হয়। এই পিকপকেটের থেকে বাঁচার জন্য একটু চারিপাশে ধ্যান দিতে হবে। এখানে আলাদা করে কিছু টিপস দেওয়ার মতো নেই। আমরা কলকাতা শহর বা মফস্বল বা যেখানেই বলি, আমরা যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করি এটা আমাদের কাছে খুবই কমন, বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু পিকপকেট ব্যাপারটা খুবই কমন। তাই আমরা অনেকটাই সচেতন থাকি যাতে জিনিসপত্র পিকপকেট না হয়। কিন্তু তাও ওই দেশে গেলে বা ঘুরতে গেলে কিন্তু ওই একটা ফিলিং আসে যে ঠিক আছে ঘুরতে এসেছি, মেজাজটা অন্যরকম থাকে, কিন্তু ওখানে কিন্তু পিকপকেট হওয়ার বেশ ভালো চান্স থাকে। তাই চারিপাশ একটু সচেতন থেকো এবং অকারণ কোনো স্ট্রেঞ্জারের সাথে বেশি ইন্টারাকশন না করলেই ভালো। এবং চারিপাশে যেমন চোখ কান খোলা রাখছো সেরকম কিন্তু নিজের জিনিসপত্রগুলোকেও, যেমন ফোন হোক, পাসপোর্ট হোক, মানি ব্যাগ হোক, ক্যাশ হোক, এগুলোকেও একটু সাবধানে রেখো যাতে ইজিলি না চলে যায়। বিভিন্ন ধরনের স্ক্যাম ওখানে হয়, যেমন কেউ তোমার এটা এসে গোলাপ দিয়ে বলতে পারে এটা নিয়ে যান ফ্রি, তারপর পরে এসে কেউ এটা বলবে এটার জন্য 10 ইউরো চার্জ। কেউ এসে তোমাকে পিটিশন লিখে একটা সাইন করতে বলতে পারে যে এটা এই কজের জন্য, তুমি যেই সই করবে তখন বলবে এটার জন্য চার্জ করতে হবে। এরকম বিভিন্ন ধরনের স্ক্যাম রয়েছে, তো এইগুলো থেকে একটু বেঁচে সাবধানে চলো আর নিজের জিনিসটাকে সাবধানে রেখো। এই পয়েন্ট থেকে লিঙ্কড হচ্ছে 4th স্টেপ, সেটা হচ্ছে এই ট্রাভেল যে পাউচটা,
এই পাউচটা কিনে নিয়ে গেলে কিন্তু একটা বিরাট সেভিয়ার। এটা প্যান্টের ভিতর বা জামার ভিতরে একদম শরীরের সাথে আটকে থাকে, এবং এটার মধ্যে তোমরা টাকা, পাসপোর্ট, দরকারি কাগজপত্র, কার্ড, ফোরেক্স কার্ড এইগুলো কিন্তু নিয়ে ক্যারি করতে পারবে, এবং এটার কিন্তু পিক পকেট হওয়ার চান্সেস খুব কম। তাই আমিও রেকমেন্ড করবো এই জিনিসটা তোমরা নিতে পারো, বা এর যদি কোনো অল্টারনেটিভও তোমাদের কাছে থেকে থাকে সেটাও কিন্তু তোমরা করতে পারো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে শুজ। ইউরোপে কিন্তু প্রচুর হাঁটতে হয়, ওখানকার ট্রান্সপোর্ট সিস্টেম খুব ভালো হওয়া সত্ত্বেও ওরা জেনারেলি একটু বেশি হাঁটে, এবং ওদের ট্রান্সপোর্ট সিস্টেমটা ওইভাবেই ওরিয়েন্টেড যে একটু হাঁটাটাকে ওরা 1-1.5 কিলোমিটার হাঁটাটা ওরা কোনো ব্যাপারই মনে করে না, কিন্তু আমাদের কাছে ওটা কিন্তু অতটাও ইজি না। তাই একটু হাঁটার জন্য প্রিপেয়ার থেকো, এবং হাঁটতে গেলে তোমাদের কিন্তু লাগবে একটা ভালো জুতো, যে জুতোতে তোমরা কমফোর্টেবল। স্পোর্টস শু হলে খুব ভালো হয়, অথবা যে কোনো ভালো সোলওয়ালা জুতো যেটা তোমার আরাম লাগে এরম ভাবে নিয়ে যেও, কারণ হাঁটতে গিয়ে পা ব্যথা হয়ে গেলে কিন্তু পুরো ট্রিপটাই বেকার হয়ে যাবে। এই ট্রিপে অবশ্যই একটা ব্যাকপ্যাক ক্যারি করবে, সেটা ছোট হোক মাঝারি হোক, খুব বড় হয়তো হলে অত অসুবিধা হবে না, বাট ছোট বা মাঝারি। তাতে কি, যেহেতু তোমরা একটা জায়গাকে বেস করে তো ঘুরবে, এই রেগুলারের ছাতা, সানস্ক্রিন বা জল, আরো অন্যান্য টুকিটাকি জিনিস, ব্যাগ ট্যাগ এইগুলো ক্যারি করতে কিন্তু লাগবে। আর পিট ব্যাগে নিলে কিন্তু পিক পকেট হওয়ার চান্সটা একটু কম থাকে, তাই এই পিট ব্যাগ বা ব্যাকপ্যাকটাও কিন্তু হাইলি রেকমেন্ডেড। ইউরোপে ট্রাভেল করলে কিন্তু অবশ্যই একটা অ্যাডাপ্টার তোমাকে সাথে নিয়ে যেতে হবে। এই অ্যাডাপ্টারটা ডিপেন্ড করে তুমি কোন কান্ট্রিতে যাচ্ছ তার উপর। ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টারও হয়, কিন্তু সব দেশে কিন্তু ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টারও কাজ করে না। তাই অলওয়েজ রিকমেন্ড করবো যে তুমি যদি ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার নিয়ে যাচ্ছ, তাহলে ওদের দেখে নাও ওদের কি কি টাইপের পোর্ট রয়েছে। আর আমি এখানে লিস্ট করে দিলাম, এটা মোটামুটি দেশগুলো এই পোর্টগুলো ইউজ করে। তো যদি তোমার ইউনিভার্সাল অ্যাডাপ্টার ওই পোর্টটা না থাকে, ওই ইন্ডিভিজুয়াল পোর্ট টাইপ ই, টাইপ এফ এরকম ধরনের পোর্ট হয়, এইগুলোকে তুমি আলাদা করে অ্যামাজনে ইজিলি পেয়ে যাবে, সেখান থেকেও কিনে নিতে পারো, কিন্তু যাওয়ার আগে অবশ্যই কিন্তু এটা চেক করে নিও। এরপরে আসছি মানির ডিস্ট্রিবিউশনটা। দেখো, তুমি যখন বিদেশ যাচ্ছ বা ইউরোপ যাচ্ছ, স্পেশালি ইউরোপের জন্য যেহেতু এই ভিডিওটা, তাই ইউরোর পার্সপেক্টিভেই বলছি, ওখান থেকে তুমি যদি ইউরো কনভার্ট করাও তাহলে কিন্তু অনেক বেশি চার্জ পড়বে। তাই অলওয়েজ নিজের জায়গা থেকে টাকা ভাঙিয়ে নিয়ে যাও, এবং অবশ্যই একটা ফোরেক্স কার্ড করে নিয়ে যাও। ফোরেক্স কার্ড না করতে চাইলে স্ক্যানিয়ার একটা কার্ড আছে, সেটাও তোমরা ইউজ করতে পারো, কিন্তু টাকাটা ডিস্ট্রিবিউট করে নিয়ে যাও। ধরো তোমার টোটাল প্ল্যান হচ্ছে 2000 ইউরো নিয়ে তুমি ঘুরতে যাচ্ছ, সেক্ষেত্রে 1000 ইউরো ক্যাশ নাও, 1000 ইউরো কার্ডে নাও। তাহলে কি হবে, ওখানে দু রকমই তুমি ইউজ করতে পারবে, এবং যে দেশটায় যাচ্ছ সেখানে একবার একটু সার্চ করে নিও যে ওখানে কার্ড ট্রানজাকশন আদৌ হয় কিনা, বা ক্যাশ হয়তো কোথাও একদমই চলে না, মোস্টলি কার্ডে হয়। তাই সেই ওয়াইজ তোমরা ম্যানিপুলেট করতে পারবে, কিন্তু এটা কিন্তু আগে থেকে একটু রিসার্চ করে তবে যেও, এবং অবশ্যই টাকাটা এখান থেকে ভাঙিয়ে নিয়ে যেও, ওখানে গিয়ে ভাঙিও না। এয়ারপোর্ট বা ওই দেশে বা এটিএম, ওখানে তো এটিএম থেকে ভাঙাতে হয়, ওখানে কিন্তু অনেক বেশি চার্জ পড়ে। ইউরোপ ট্রিপ কিন্তু কস্টলি ট্রিপ, খুব সস্তা ইউরোপ ট্রিপ হয় না। তাই এই ট্রিপটা যেহেতু আমাদের অনেকেরই ওয়ান্স ইন আ লাইফ টাইম বা 2-3 টাইমস আমরা যাই আমাদের লাইফ স্প্যানে, খুব দরকার যে কোন টাইমে যাচ্ছ যাতে তোমাদের এই ট্রিপটা নষ্ট না হয় সেটা মাথায় রাখা। তাই অলওয়েজ যে জায়গায় তোমরা যাচ্ছ বা যা দেখতে যাচ্ছ সেই অ্যাকর্ডিংলি ট্রিপটা প্ল্যান করো। যেমন যদি তোমাদের উইন্টার ওয়ান্ডারল্যান্ড দেখতে হয়, তোমরা ধরো ক্রিসমাস মার্কেট দেখার জন্য অস্ট্রিয়া যাচ্ছ, বা বরফ দেখার জন্য সুইজারল্যান্ড, পোল্যান্ড এরকম কোথাও যাচ্ছ, তাহলে অবশ্যই ডিসেম্বর জানুয়ারি এই সময় যাওয়ার। কিন্তু যদি ইউরোপিয়ান কালারফুল ভাইব, একটু সমুদ্রে স্নান, এইসব কোস্টাল এরিয়ার প্ল্যান লাগে, একটু বেশিক্ষণ ধরে ঘোরার প্ল্যান থাকে, তাহলে ইউরোপ অলওয়েজ রেকমেন্ডেড সামারে যাওয়ার জন্য। কারণ যেহেতু ইউরোপ একটু এমনি ঠান্ডার জায়গা, আমাদের পক্ষে একটু ওদের সামারটা সুদিং হয়, এবং ওই সময় ডে লাইটটা অনেক বেশি থাকে, তাই ঘুরেও অনেক বেশি সময় দেখা যায়। তাই যেখানেই তোমরা যাচ্ছ অলওয়েজ প্ল্যান অ্যাকর্ডিংলি, এবং ওয়েদারটা মাথায় রেখে, রেনি সিজন কোন সময় কি এইসব মাথায় রেখে তবে প্ল্যান। ইউরোপে ঘুরতে যাওয়ার আরেকটা মেজর পার্ট হচ্ছে ওখানকার বিভিন্ন মনুমেন্ট, বিভিন্ন মিউজিয়াম এইসব দেখা। এগুলো কিন্তু প্রচন্ড রাশ থাকে, এবং যেহেতু হিস্টোরিক্যালি এর ভ্যালু অনেক বেশি, অনেক মানুষ ইউরোপ ঘুরতে যায়, এবং এগুলো খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। তাই যেখানেই যাচ্ছ, যে মনুমেন্টেই তোমাদের যাওয়ার, তার টিকিটগুলো ইন অ্যাডভান্স বুক করো, প্লিজ বুক ইন অ্যাডভান্স। আদারওয়াইজ ওখানে গেলে কিন্তু তোমরা এক টিকিট পাবে না, আর না হলে ব্ল্যাকে টিকিট কাটতে হতে পারে, যার জন্য অনেক বেশি পয়সা দিতে হয়, এবং এই ব্ল্যাকের চক্করে অনেক স্ক্যামও হয়। তাই অ্যাভয়েড দিস অ্যান্ড প্লিজ বুক ইউর টিকিটস ইন অ্যাডভান্স। ইউরোপে ট্রাভেল করার জন্য ইন্টারনেট কানেক্টিভিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হোটেলে তোমরা হয়তো ওয়াইফাই পেয়ে যাবে, কিন্তু সারাদিন
চারিপাশে ঘোরার জন্য সেটা খুব দরকার, কারণ সব জায়গায় তুমি ওয়াইফাই পাবে না। একটা সিম কার্ড খুব ইম্পর্টেন্ট। অনেকে এখান থেকে ইন্টারন্যাশনাল রোমিং প্যাক অন করে নিয়ে যায়, কিন্তু আমি রেকমেন্ড করবো ওখানে গিয়েই নাও, কারণ কানেক্টিভিটি ভালো পাবে, তাড়াতাড়ি ডেটা শেষ হয়ে যাবে না। অলওয়েজ রেকমেন্ডেড ওখানে গিয়ে একটা সিম নেবে। 1 মাসের জন্য সিম নেওয়াটা কোনো ব্যাপারই নয়, পাসপোর্ট দিলেই নিয়ে নেওয়া যায়, এবং 15 থেকে 20 ইউরোর মধ্যে ওটা পাওয়া যায়, কখনো 10 ইউরোতে পাওয়া যায়। তাই এটাই রেকমেন্ডেড, অলওয়েজ একটা সিম কার্ড কিন্তু নিয়ে নিও। ইউরোপে যদি তোমরা সামারে ট্রাভেল করো, অবশ্যই সানস্ক্রিন আর সানগ্লাস ইম্পর্টেন্ট। ইউরোপ উত্তর গোলার্ধের অনেক কাছে, ওখানে কিন্তু ঠান্ডা ওয়েদার থাকলেও রোদের তাপটা প্রচন্ড চড়া, এবং রোদে ইউভি রেরও কিন্তু বেশি স্ট্রং। তাই একটা বেশ ভালো সানস্ক্রিন লোশন SPF 50 উপরে হলে খুব ভালো, এবং নিজের পছন্দ মতো সানগ্লাসটা নিয়ে ক্যারি করো। সানগ্লাস তো আমরা নিয়ে সব জায়গায় যাই, স্টাইল আমাদের মারতেই হয়, কিন্তু তার সাথে কিন্তু এটা ইউভি রেকেও প্রোটেক্ট করে। তাই সামারে ইউরোপ গেলে অবশ্যই সানস্ক্রিন আর সানগ্লাস ম্যান্ডেটরি। ইউরোপের সব জায়গায় বলবো না, কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু জেট স্প্রে থাকে না, তাই আমাদের ওই কাজটার জন্য কিন্তু আমাদের টিস্যু পেপারই ইউজ করতে হয়, যেটা আমাদের নর্মাল হ্যাবিটেটের থেকে একটু অন্যরকম। আইদার তুমি ক্যারি করতে পারো ওয়েট টিস্যু, আদারওয়াইজ পেপার কাপ, দেশি জুগাড় পেপার কাপ নিয়ে যাবে, জল দিয়ে ইউজ করে নেবে, ওটা খুব কস্ট এফেক্টিভ হয়। এছাড়া একটা এরকম পোর্টেবল জেট স্প্রে পাওয়া যায়, অ্যামাজনে অ্যাভেলেবেল, আমি লিঙ্ক দিয়ে দেবো। এই জেট স্প্রেটা নিয়েও তোমরা ট্রাভেল করতে পারো, ইট উইল মেক ইউর লাইফ এ লট ইজিয়ার। যদি ব্যাগে জায়গা থাকে অবশ্যই বাড়ি থেকে কিছু ড্রাই ফুড আইটেমস নিয়ে যাও, যেমন ধরো ম্যাগি হোক, রেডি টু ইট পোহা হোক, রেডি টু ইট খাবার। এটা তো ওখানে অনেকটা টাকাও বাঁচায়, কারণ 3 বেলা বাইরে খেতে ওখানে কিন্তু বেশ অনেকটা টাকাই খরচা হয়। তাই 1 বেলার খাবার যদি তোমরা নিয়ে যেতে পারো, ব্রেকফাস্ট বা কোনো একটা বেলার, সেটা কিন্তু তোমাদের বাজেটটাকেই আরো শ্রিঙ্ক করবে। এবং ওখানেও সুপার মার্কেট পাওয়া যায়, তোমরা যদি কোনো সুপার মার্কেটও লোকেট করতে পারো, সেখান থেকে নিয়েও কিন্তু তোমরা এটা করে দেখতে পারো, কারণ মোস্টলি সব স্টেতেই একটা মাইক্রোওয়েভ, একটা গরম করার জায়গা থাকে। তো এইগুলো হচ্ছে ট্রাভেল হ্যাক, এইগুলো তোমরা ইউজ করতে চাইলে করতেই পারো। লাস্ট দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এবং একটু আউট অফ দ্য বক্স, সেটা হচ্ছে যে দেশেই তোমরা যাবে সেখানকার কিছু গ্রিটিংস ওয়ার্ড তোমরা জেনে নাও, যেমন থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড নাইট, প্লিজ। এইগুলোকে ওই দেশের ল্যাঙ্গুয়েজে কি বলে, কারণ ওখানকার মানুষ এক তো নিজের ল্যাঙ্গুয়েজকে খুব প্রেফার করে, সবাই ইংলিশ বলে না, এবং ওরা গ্রিটিংসটাকেও খুব ভালোভাবে নেয়। তাই যদি তোমরা গ্রিটিংস করে ওদের সাথে কথাবার্তা বলতে পারো, তোমাদেরই অনেক কাজ ইজি হয়ে যাবে। তাই যে দেশে যাচ্ছ সেই দেশের গ্রিটিংস টার্মগুলো অ্যাটলিস্ট জেনে যাবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি তোমাদের কোনো মিউজিয়াম বা কোনো মনুমেন্ট এইগুলো ঘোরার থাকে, তাহলে গাইডেড ট্যুর নিও না, তার বদলে একটা হ্যাক হচ্ছে রিক স্টিভসের এই অ্যাপ্লিকেশনটা। এটা অ্যান্ড্রয়েড iOS দুটোতেই অ্যাভেলেবেল, আর এখানে বেশিরভাগ জায়গারই কিন্তু অডিও গাইড রয়েছে। তাই যেখানেই তোমরা যাও সেখানকার অডিও গাইডটা চালিয়ে দাও, হেডফোনটা নিয়ে নাও, আর তোমরা ইজিলি কিন্তু একটা ফ্রি অফ কস্ট গাইড পেয়ে যাবে। সেটা প্রত্যেকটা মনুমেন্টে কিছুটা হলেও 10 থেকে 15 ইউরোর হয়, সেটা বেঁচে যাবে। এই ট্রাভেল হ্যাকটা কিন্তু ফাটাফাটি। তো এই ছিল আমার ইউরোপের ইম্পর্টেন্ট ট্রাভেল হ্যাকস। যদি তোমাদের এই টিপসগুলো হেল্প করে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর তোমাদের ট্রিপটা যেন ফাটাফাটি হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।